নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো এগ রোল। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে এখানে ময়দা নিলাম, তার মধ্যে দিলাম নুন, তেল আর চিনি। অবস্থায় ভালো করে নেড়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে তেল মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য চাপা দিয়ে। আধ ঘন্টা পর এটাকে এবার রোল করে নিলাম, একটুখানি স্ট্রেচ করে নিয়ে একটা লেচি বানিয়ে নিলাম। ঠিক এইভাবে এবার বেলে নিচ্ছি গোল করে রুটির মতো। বেলা হয়ে গেলে এটাকে আমি সেঁকে নেব। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায়, এমনকি ডিনারও আপনারা রোল বাড়িতে বানিয়েও খেতে পারেন। বেলা হয়ে গেছে, আর একটাও ঠিক একইভাবে আমি বেলে নিচ্ছি। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করছেন না। প্লিজ আপনারাও লাইক সাবস্ক্রাইব করুন, যাতে আমরাও মোটিভেশন পাই আর আরও নতুন নতুন ভিডিও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ঠিক আছে, ঠিক একইভাবে আবারও বেলে নিলাম আর একটা লেচিকে করে গোল করে নিচ্ছি। কলকাতা স্টাইল এগ রোল কিন্তু টেস্ট কিন্তু আলাদাই লাগে। খুবই সহজ, মাত্র কটা উপকরণ থাকলেই হয়ে যায়, কিন্তু টেস্ট কিন্তু খুব অসাধারণ হয়। এমনকি বাড়িতে লোকজন এলেও আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে হয়ে গেছে, চলুন এবার আমি সেঁকে নিচ্ছি। কথা বলতে বলতে এবার সেঁকে নিই। ও আর বাকি আছে ডিমটা ফাটানো। ডিমটা আমি ফাটিয়ে এতে দিচ্ছি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। এখানে চাইলে আপনারা দুটো ডিমও ইউজ করতে পারেন। আমি এখানে আপনারা চাইলে ডবল ডিমেরও ইউজ করতে পারেন রোল বানানোর জন্য, তাতেও কিন্তু খেতে বেশি সুন্দর হবে। ঠিক আছে, এবার পরোটাটা ভালো করে সেঁকে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না সেঁকতে। একটু সেঁকা হয়ে গেলে এবার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি ব্রাশ করে ভালো করে ভেজে নিচ্ছি। আমি দুরকমভাবে আপনাদের দেখাবো রোলটা, ডিমটা দিয়ে রোলটা বানাতে। একটা একদম ঘরোয়া আর একটা একটু দোকানের মতো। প্রথমে এখানে আমি পরোটাটাকে সরিয়ে নিয়ে ডিমটা ফাটিয়ে দিলাম, দিয়ে তার উপর আমি পরোটাটাকে দিয়ে দেব। এইভাবেও আপনারা কিন্তু বাড়িতে রোল করতে পারেন, এতেও কিন্তু ভালো হবে আর একটু সহজ হবে আপনাদের জন্য, যদি দোকানের মতো করতে অসুবিধা হয়। আর একটা আমি করে দেখাবো আপনাদের। প্রথমে আমি এখানে পরোটাটাকে ভেজে নেব। সেঁকা হয়ে গেছে, এবার তেল মাখিয়ে ভেজে নিচ্ছি। দুপিঠটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর ওপরই আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা নুন আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে দিয়ে এর ওপরে আবার পরোটাটাকে ঠিক এইভাবেই চাপা দিয়ে দিলাম, যেরমভাবে দোকানে করে। এতেও কিন্তু ভালো মতো পরোটাটা কভার হয়ে যায় ডিম দিয়ে। ব্যাস হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছে স্লাইস করে রাখা পেঁয়াজ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওপরে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে এর ওপর আমি টমেটো কেচাপ দেওয়ার পর এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি রেড চিলি সস দিয়ে ভালো করে মুড়ে নেব রোলের মতো করে। এবার কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি। নিচটা ভালো করে মুড়তে হবে, নাহলে কিন্তু সস আর পেঁয়াজ পড়ে যাবে। ঠিক একইভাবে আমি পাতিলেবু দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি। এটাতে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচও দেওয়া যাবে, আর দিলাম টমেটো কেচাপ আর রেড চিলি সস। ব্যাস, এবার কাগজ দিয়ে মুড়ে নিলেই আজকে এগ রোল কলকাতা স্টাইল রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।